হ্যালো বিউটিফুল, কেমন আছো সবাই? আমার হাতে এই ড্রাগন ফলের ডালটা দেখতে পাচ্ছ। এটা দেখে তো নিশ্চয়ই চিনতে পারছো, এটাই হচ্ছে সে পচে যাওয়া ডালটা। এটা আমি এখন বসাবো, তাই পচে যাওয়া অংশটা কিন্তু কেটে নিয়েছি। এটা বসানোর জন্য কিন্তু আমার কাছে কোনো রকম টব অ্যাভেলেবেল নয়, তাই নয়নতারা গাছটা তুলে এখানে বসাবো। বৃষ্টির কারণে কিন্তু আমার গাছটা খুব সহজে উঠে এলো। এমনিতে এই গাছের ফুলটা সাদা কালার হতো, তাই আমি এটা আর ফেলবো না। এটা হচ্ছে আমি নিচে মাটিতে লাগিয়ে দেবো। গাছটাকে তোলার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে গাছটা তুলতে হলো। এবার আমি মাটিটাকে কিন্তু ঝুরঝুরে করে নিচ্ছি, কারণ এখানে আমি এই ডালটা বসাবো। যে গোটা গোটা মাটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি এরকম ভাবে ভেঙে নিলাম। তো এবার আমি হচ্ছে এই কাটা অংশে একটু রুট হরমোন হিসাবে অ্যালোভেরা জেল লাগাবো, কারণ আমার কাছে এখন রুট হরমোন নেই। তাই অ্যালোভেরা গাছ থেকে কিন্তু কিছুটা অ্যালোভেরা ছিঁড়ে নিলাম, দেন এরকমভাবে দুই পাশ করে দিলাম। তো এই কাটা অংশটা কিন্তু এভাবে আমি অ্যালোভেরা জেলটা ঘষে নেব। আর ডালটাতে যেহেতু রুট আছে, আমার মনে হয় বেঁচে যাবে। যাই হোক, এভাবে করে করে কিন্তু ঘষা কমপ্লিট। এবার আমি কিছুটা মাটি সরিয়ে নিচ্ছি হাত দিয়ে। প্রথমে রুট গেল না, তাই আমি আবারও মাটি তুলে এবার ডালটা বসিয়ে সাইড দিয়ে মাটিগুলো কিন্তু ভরাট করে দেব। তো এভাবে করে কিন্তু আমার প্রায় মাটিটা ভরাট করে দেওয়া কমপ্লিট, আর গাছটাও বসানো কমপ্লিট। তো এটাকে আমি কিন্তু একবারে সানলাইটে রাখবো না, 2 দিন মতো ছায়া জায়গায় রাখবো। বৃষ্টির কারণে যেহেতু মাটিটা হালকা হালকা ভেজা রয়েছে, তাই আমি এখানে অল্প করে জল দেব। এবারে কিন্তু কিছুটা কিছুটা করে সাইড দিয়ে আমি জল দিয়ে দেব। আর তোমরা যারা যারা আমার ভিডিও নতুন দেখছো, তো তারা তারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি পরের ভিডিওতে তোমাদের নামগুলো নেব। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমার ডালটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো চলি তাহলে, বাই, দেখা হবে অন্য ভিডিওতে।